আমরা বসে থাকবো? আমাদের কর্মীরা রক্ত দেওয়ার জন্য তৈরি, কারণ আমি নিজেও একজন তৃণমূল কর্মী। যারা কি বেঁচে যাবে আর যারা বিক্রি করবে এই যুদ্ধতে, মনে রাখবেন মানুষ তাদের গদ্দার ছাড়া আর কিছু বলবে না। দেশ বাঁচানোর লড়াই, বাংলার সম্মান বাঁচানোর লড়াই, বাংলার ভাষা বাঁচানোর লড়াই, সব মানুষ যারা বাংলায় থাকে, সব ধর্মের, সব বর্ণের, সব ভাষার, সবার জন্য এই লড়াই। বাংলা না থাকলে দেশ থাকবে না। ভুলে গেছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো? ভুলে গেছি আমরা? এটা মাথায় রাখতে হবে। তাই পরিষ্কার বলি, লক্ষ্মীর ভাণ্ডার তো এরা বলেছে। শুনুন, আমরা যেটা বলি আমরা সেটা করি, আর ওরা যেটা করে না সেটা ওরা বলে। জুমলা পার্টি বলে না সারা দেশ জুড়ে এখন, তার কারণ হচ্ছে মিথ্যে কথা বলে। ওরা ভাবে জনগণ খুব বোকা, তাই দিয়ে দিচ্ছে ধোকা, আর নিজেরা উড়োচ্ছে কোটি কোটি টাকা, আর 10-20 টাকা ভিক্ষে দিয়ে ভাবছে ভোটের বাক্স করবো ফাঁকা। আমি বলি 4 তারিখে আসছে দিন, গণতন্ত্রে বদলা নেবার স্বপ্নটা ভালো করে দেখে নিন, রেজাল্ট দেখে বলবেন দেখ কেমন লাগে। খবর পড়ছে বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ভোটের বারুদে উত্তপ্ত যখন বাংলা, আর এমনই সময় মোদি মমতার লড়াইয়ে উৎখাত এবার গোটা বাংলা। পশ্চিমবঙ্গ জুড়ে এবার ভোট ভোট করে পরিস্থিতি আরও উত্তাল, আর তার মাঝে বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে তার দিকে নজর রাখলে আপনার চোখ কপালে উঠবে। পার্লামেন্টে নরেন্দ্র মোদীর মেজরিটি নেই, সিঙ্গল মেজরিটি। দুটো পার্টির পায়ে ধরে ইডিসিবিআই করে তাদের সাপোর্টে গভর্নমেন্ট চালাচ্ছে। তার লজ্জা নেই? আপনি আমাকে কি লড়বেন? আমার মা বোনদের আগে লড়ে নিন। হিম্মত থাকলে ভোটাধিকার ফিরিয়ে দিন, করুন 2024-এর লিস্টে ভোটাধিকার, আর তা নাহলে নিজে পদত্যাগ করুন। লজ্জাও করে না, নির্লজ্জ একটা দল 2 লক্ষ পুলিশ নিয়ে আসছে দিল্লি থেকে। কি না তো ভয়কে দেখাবে এজেন্টদের প্রতিবাদ করলে? কোনো এজেন্ট ভয় পাবে না। মনিটরিং যারা করবে, স্লো কাউন্টিং করবে, আগে বিজেপি দেখাবে। বিজেপি জিতবে না, এটা মাথায় রাখুন, যতই ভোট কাকুকা যাই করুক। আমি যদি বাংলাকে চিনে থাকি, যারা বেঁচে আছেন, যারা ভোটার আছেন, কেউ বিজেপিকে ভোট দেবে না। প্রধানমন্ত্রীর মিটিংয়ে কি করে জানেন? রেলে করে বাইরে থেকে লোক নিয়ে আসে, আর 500 টাকা করে দেয়, দিয়ে বলে যারা গরিব লোক চলো মিছিল মে চলো। লোকাল লোক কেউ যায় না। আমার মিটিংয়ে যারা আসে আমাকে বাইরে থেকে লোক আনতে হয় না, আমি লোকাল মানুষের কাছে যাই, স্থানীয় মানুষের কাছে যাই, স্থানীয় মানুষের সাথে কথা বলি। আপনারা জানেন এই দুর্গাপুর ঘিরে অন্ডাল এয়ারপোর্ট মোদিবাবুর করা নয়, ওটা সিঙ্গাপুর গভর্নমেন্টের সাথে আমাদের স্টেট গভর্নমেন্টের করা। সিঙ্গাপুর গভর্নমেন্টের মাত্র 11% শেয়ার আছে। কোনোদিন ভেবেছিলেন আপনার ঘরের কাছে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে? আগামী দিন তো তাই হয়ে যাবে। এটা এখান থেকে আপনি সারা বিশ্বে যেতে পারবেন। দুর্গাপুরে জানেন আপনারা কেন রাজধানী দাঁড়ায়? মনে রাখবেন, আমি যখন রেল মিনিস্টার ছিলাম, নানুরে একদিন 11 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। তখন আমি দিল্লিতে ছিলাম। কি করে নানুরে এসে পৌঁছবো? ট্রেনে আসলেও তো রাজধানী স্টপেজ নেই, কিন্তু একটা নিয়ম আছে, রেল মিনিস্টার যেখানে আসবে সেটা চালু হয়ে যায়। আমি দুর্গাপুরে এসে নামলাম, তারপর থেকে দুর্গাপুর রাজধানী স্টপেজ পেল। দুর্গাপুর দিয়ে আমি পানাগার হয়ে ইলাম বাজার হয়ে গেলাম বোলপুরে। জানেন আমার বাড়িতে একটা মেয়ে, তপশিলি মেয়ে, তার মেয়েকে খুব মারছিল। মেয়েটা পড়াশোনায় ভালো, কিন্তু সবাই কি আর বেশি নাম্বার পেয়ে পাশ করে বলুন? সে 2nd ডিভিশনে পাশ করেছে। আমি হঠাৎ ঘরে ঢুকে দেখি ওর মেয়েকে থাপ্পড় টাপ্পড় মারছে। আমি তুই মারছিস কেন? আমার আবার মারধর পছন্দ হয় না, আমি বাচ্চাদের একটু বেশি ভালোবাসি। আমি তখন জিজ্ঞেস করলাম কি হয়েছে? তখন বলছে দিদিও বলছে ডিগ্রি কলেজে পড়বে না, ফ্যাশন শিখবে, ফ্যাশন সেন্টারে যাবে, ও ওখানে ট্রেনিং নেবে, ফ্যাশন কোর্স করবে। তাই বলে তোর আপত্তি কোথায়? কেউ যদি বলে আমি ডিগ্রি না করে আমি ফ্যাশন ট্রেনিং নিয়েও আমি সেখান থেকে পাশ করে আমি ভালো চাকরি পাবো, অসুবিধাটা কোথায়? তখন আমি ভাবলাম কি হবে। তখন আমি আহরণ তৈরি করে দিলাম দুর্গাপুরে, যেখান থেকে মেয়েরা ফ্যাশন টেকনোলজি থেকে শুরু করে সব ট্রেনিং নেয়। আমাকে তখন ডিপার্টমেন্টের অফিসার বললো তাহলে জয়েন্ট এন্ট্রেন্সের থ্রুতে করতে হবে। আমি তাই? তারপরে সব বাইরে চলে যাবে, তাহলে যারা আমাদের সাধারণ মধ্যবিত্ত কিছু এখানকার লোকাল ছেলে মেয়েরা কিছু পাবে না? আলা ও সব কিচ্ছু হবে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হবে। এখন জানেন সে পাশ করে গিয়ে প্রথমে কাজ করছিল একটা নাম করা হোটেলে, এখন শিকাগোতে আছে আমেরিকায়, সেখানে চাকরি করছে, মাকে দাঁড় করিয়েছে, মাসে মাসে টাকা পাঠায়, বাড়ি করে দিয়েছে। আমি ওর মাকে বললাম কে সেদিনকে 2টো থাপ্পড় দিয়েছিলি, আজকে তোর উত্তরটা কি? বলছে না দিদি তুমি ঠিক বলেছিলে। যে যেটা ভালোবাসে জোর করে চাপিয়ে দিতে নেই, তাকে সেটা করে দিতে হয়। চুরুলিয়া গ্রামে নজরুল ইসলামের জন্মস্থান, আপনারা জানেন, আসানসোলে, আমি গেছি অনেকবার। তার নামে আমরা অন্ডাল এয়ারপোর্ট নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় করলাম, এই এয়ারপোর্ট করলাম, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় করে দিলাম এই জেলাতে। নতুন জেলা তৈরি হলো, নতুন কমিশনের তৈরি হলো।
পানাগড় ইন্ডাস্ট্রিয়াল করিডোর হয়ে গেছে। আসানসোল পানাগড় থেকে শুরু করে মনে রাখবেন ইন্ডাস্ট্রিয়াল করিডোর। সেন্ট্রাল গভর্নমেন্ট সব ইন্ডাস্ট্রি ঢুকছে, কোনো মডার্নাইজেশনের টাকা দেয় না, দুদিন বাদে সব দেবে বন্ধ করে। কিন্তু আমরা জেনে রাখবেন ইকোনমিক করিডোর করে ডানকুনি থেকে পানাগড় হয়ে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর হয়ে বাঁকুড়া হয়ে রঘুনাথপুরে 72,000 কোটি টাকার প্রজেক্ট দিয়েছি, প্লাস দুপাশে অসংখ্য কলকারখানা আসছে। 22,000 কোটি টাকার সেল গ্যাসের কোম্পানি এসছে এখানে, বিড়লাদের রঙের কোম্পানি এসছে এখানে। তাছাড়াও ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার পানাগড় থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল থেকে শুরু করে যে মডার্নাইজ করে দিয়েছিলাম আমি ইসকো, কি অবস্থা আজকে। চিত্তরঞ্জন লোকোমোটিভ আমি রেল মিনিস্টার হিসেবে বেশি অর্ডার দিয়ে ওদের দাঁড় করে দিয়েছিলাম, আজকে দেখুন ঢুকছে। মিথ্যে বলছে লক্ষ লক্ষ লাখ লাখ যুবক হাম নকরি দিয়ে দেগা শূন্য পদ্মে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে দিয়েছে, কত ভ্যাকেন্সি আছে? ইসকোতে দিয়েছে, কত ভ্যাকেন্সি আছে? চিত্তরঞ্জন লোকোমোটিভে দিয়েছে, কত ভ্যাকেন্সি আছে? ইছাপুর গানসেল ফ্যাক্টরিতে দিয়েছে, কত ভ্যাকেন্সি আছে? ডিফেন্সে দিয়েছে, কত ভ্যাকেন্সি আছে? রেলে শুনছি এখন গ্যাং মানু পাওয়া যাচ্ছে না, রেল বাজার তুলে দিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তুলে দিয়েছে। এই চলছে, মাঝে নোটবন্দি করে সব ব্যবসা বন্ধ করে দিল। আমি সব ট্রেডারদের বলেছি ভালো করে ব্যবসা চালান, 2026-এর পর থেকে মোদিরা যাবে দিল্লি থেকে, ওদের বিনাশ আমরা দেখতে পাচ্ছি। তখন আপনারা জেনে রাখবেন এই ইডি সিবিআই দিয়ে দেশ চলবে না, দেশ চলবে মানুষের ব্যবসা, মানুষের রুজি রোজগার, মানুষের চাকরি বাকরি, মানুষের সংস্থান দিয়ে। বিহারের নির্বাচনের আগে বলল 8,000, তারপরে কি করেছে জানেন? যেই জিতে গেছে পরে বুলডোজার। এবং পরিষ্কার বলছে বিহারে যে ওয়াপাস দেও। আমার ফোনে একটা ভিডিও আছে, আমি কিক থেকে ফরওয়ার্ড করে দেবো, বাপ্পাকেও দিয়ে দেবো। একদিন স্ক্রিনে বিহারের মহিলারা কি বলছে একটু দেখিয়ে শুনিয়ে দিও। আমি ক্রস চেক করে দেখেছি ওটা অরিজিনাল, ফেক নয়। ইলেকশনের সময় ধর্মে ধর্মে ভাগাভাগি, বর্ণে বর্ণে জায়গা ভাগাভাগি। 90 লাখের মধ্যে 60 লাখ তো হিন্দুও বাদ দিয়েছে, মতুয়া বাদ যায়নি। 30 লাখ মুসলিম বাদ দিয়েছে, সংখ্যালঘু বাদ যায়নি, বিহারিরা বাদ যায়নি। বাংলার ডাক্তার বিহারের ভোটার লিস্টে নাম বাংলায় নেই, কারণ ওগুলো নিয়ে উত্তরপ্রদেশের লোক নিয়ে এসে রেলে করে ভোট দিয়েছে। সাবধান, আসানসোল স্টেশন, রানীগঞ্জ স্টেশন, দুর্গাপুর স্টেশন, বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট দিয়ে চলে যাবে। সেন্ট্রাল ফোর্স গটগট করে জুতো আর বন্দুক নিয়ে ঘুরে বেড়াবে। জুতো আর বন্দুক নিয়ে বাদরামো করলে, যদি কোনো গুন্ডাও বাদরামো করে, স্টেট বলে দিচ্ছি আপনারা এফআইআর করবেন, কমপ্লেন করবেন। তারপরে ইলেকশনের পরে আমি দেখব কোথায় কার ওপরে কি অত্যাচার হয়েছে, সেটা আমি তখন দেখব। কেউ যদি ভেবে থাকেন জোর করে বাংলা নেবে আর মাথা নত করে আমরা বসে থাকবো, আমাদের কর্মীরা রক্ত দেওয়ার জন্য তৈরি। কারণ আমি নিজেও একজন তৃণমূল কর্মী। যারা কি বেঁচে যাবে আর যারা বিক্রি করবে এই যুদ্ধতে, মনে রাখবেন মানুষ তাদের গদ্দার ছাড়া আর কিছু বলবে না। দেশ বাঁচানোর লড়াই, বাংলার সম্মান বাঁচানোর লড়াই, বাংলার ভাষা বাঁচানোর লড়াই, সব মানুষ যারা বাংলায় থাকে, সব ধর্মের, সব বর্ণের, সব ভাষার, সবার জন্য এই লড়াই। বাংলা না থাকলে দেশ থাকবে না। ভুলে গেছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো? ভুলে গেছি আমরা, এটা মাথায় রাখতে হবে। তাই পরিষ্কার বলি, লক্ষ্মীর ভাণ্ডার তো এরা বলেছে। শুনুন, আমরা যেটা বলি আমরা সেটা করি, আর ওরা যেটা করে না সেটা ওরা বলে। জুমলা পার্টি বলে না সাদা এসজুর এখন, তার কারণ হচ্ছে মিথ্যে কথা বলে। ওরা ভাবে জনগণ খুব বোকা, তাই দিয়ে দিচ্ছে ধোকা, আর নিজেরা উড়োচ্ছে কোটি কোটি টাকা, আর 10-20 টাকা ভিক্ষে দিয়ে ভাবছে ভোটের বাক্স করবো ফাঁকা। আমি বলি 4 তারিখে আসছে দিন, গণতন্ত্রে বদলা নেবার স্বপ্নটা ভালো করে দেখে নিন। রেজাল্ট দেখে বলবে দেখ কেমন লাগে। বাংলাকে দেখছি আর লুচির মতো ফুলছে আর জ্বলছি। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা দিয়ে বলেছিলাম করবো, এখন 1,1700 হয়েছে। এই লক্ষ্মীর ভাণ্ডার চিরকাল চলবে। আর ওরা যেটা বলছে কিচ্ছু দেবে না, কেড়ে নেবে। দয়া করে ব্যাংক অ্যাকাউন্ট কাউকে দেবেন না, আমার নাম বললেও পোস্ট অফিসের অ্যাকাউন্ট কাউকে দেবেন না। কিছু টাকা ঢুকিয়ে পরে আপনার যেটা আছে সেটাও কেড়ে নেবে, আর কিছু কালো টাকা ঢুকিয়ে আপনার বাড়িতে ইডি আর সিবিআই পাঠিয়ে দেবে। আমি বলিনি, সুপ্রিম কোর্ট বলেছিল ইডি আর সিবিআইকে তোতা পাখি, বলেছিল কি বলেনি? আমি বলিনি, আমি ওদেরকে কোট করছি। কাজেই আদিবাসীদের উপর অত্যাচার, তপশিলীদের উপর অত্যাচার, সবার উপর অত্যাচার, মা বোনদের। কাল মিস্টার যোগী এসে বলে গেলেন মিদনাপুরের মাটিতে দাঁড়িয়ে, স্বাধীনতার মাটিতে দাঁড়িয়ে, বাংলা মে ভি ওইসা বুলডোজার চলেগা। বুঝুন, ওর রাজ্যে, ওনার রাজ্যে, মহাশয়ের রাজ্যে উন্নাও বিচার পেয়েছে, বিলকিস বিচার পেয়েছে, কুম্ভতে কত লোক মারা গেছে,
কোভিডের ডেড বডি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। ভুলে যাবেন না বাংলার মানুষ, বাংলায় এসব হয় না। বাংলার শান্তিতে থাকে, সবাইকে নিয়ে ভালো থাকে। আমার ট্রেডার্সরা ভালো থাকুক, দোকানদার ভালো থাকুক, হকাররা ভালো থাকুক। বলছে সব শূন্য পদ পূরণ করে দেবে। আপনি নিজের শূন্য পদ তো আগে পূরণ করুন। আপনার নিজের ইন্ডাস্ট্রিতে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা শূন্য পদ পূর্ণ হয়নি। আরে আপনার বেকার সংখ্যা, আপনি বলেছিলেন বছরে 2 কোটি ছেলে মেয়েকে চাকরি দেবেন। আজকে তো 12 বছর হলো, 24 কোটি লোকের চাকরি পাওয়ার কথা, 24টা পেয়েছে। আর বাংলায় আমরা 2 কোটি লোককে চাকরি করে দিয়েছি, একটা রাজ্য 40% বেকারি কমিয়ে দিয়েছি। এটা বাংলার গর্ব। আমাদের যুবসাথী চলবে, তাদের জীবিকার সন্ধানও আমরা করে দেবো। যারা পায়নি তারা আগামী দিনে যাতে পায় তার ব্যবস্থা করে দেবো। সব কাঁচা বাড়ি যাতে পাকা বাড়ি হয়ে যায়। 1,30,00,000 বাড়ি করেছি, বাদ বাকিটাও করে দেবো। সমস্ত গ্রামে গ্রামে নলের জল গ্রাম শহরে পৌঁছে যাবে। কৃষকদের জন্য আলাদা বাজেট হবে, শ্রমিকদের জন্য আলাদা বাজেট আমরা করি প্রতিবার। এবং আবার আপনাদের আমি বলি, বাংলা সবাইকে নিয়ে চলে। 100টা স্কিম নয় প্রদীপ দা, এবারে বাজেটে 106টা স্কিম হয়ে গেছে। জন্ম থেকে মৃত্যু এমন কোনো জায়গা নেই যেখানে আর নতুন করে কিছু ঢোকাবার ব্যাপার আছে। তা সত্ত্বেও মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার বাংলাই প্রথম করেছে, বিশ্বসেরা। কন্যাশ্রী বিশ্বসেরা, দুয়ারে সরকার বিশ্বসেরা, আমার পাড়া আমার সমাধান বিশ্বসেরা, স্বাস্থ্যসাথী বিশ্বসেরা। ওদের কি যেন একটা আছে আয়ুষ্মান ভারত, বলে মমতা জি কাটনে নেই দেতা, কেউ দেখে? যার পাকা বাড়ি আছে সে পাবে না, যার বাড়িতে স্কুটার আছে পাবে না, যার বাড়িতে টিভি আছে পাবে না, যার বাড়িতে ফোন আছে পাবে না। তাহলে কজন পাবে আপনারা আমাকে বলুন? আর আমাদের স্বাস্থ্যসাথী সবাই পায়। সরকারি কর্মচারীদের জন্য তাদের আলাদা হেলথ স্কিম আছে। ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য অনলি স্টেট যেখানে পেনশন আছে চালু, একমাত্র রাজ্য। এমনকি সিনিয়র সিটিজেনদের জন্য পেনশন থেকে 25% সে যাতে অ্যাডভান্স পেতে পারে ট্রিটমেন্টের জন্য, তার ব্যবস্থাও আমরা করেছি। একটা চেয়ার কখনো মিথ্যে কথা বলে? আমি যে কথাগুলো বললাম, যদি কারো চ্যালেঞ্জ করার থাকে আমায় করবেন, কারণ আমি একটাও বাজে কথা বলি না। আমি যেটুকু কষ্ট চেক করে জানি আমি সেটাই বলি। এবার আপনারা আমাকে বলুন, বললেন বিজেপি সরকার এসে 7th পে কমিশন করবে, আর ওটা ফেব্রুয়ারি মাসে হয়ে গেছে, খবর তো দিন। খবরই রাখে না। বিজেপি নেতারা কানে কানে ফুসফুস করে যা বলে দেয় তাই। ওই গানটা তো অনেকেই জানেন, চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না। ওরা বলে কানে কানে কথা বলো, সত্যি কথা বলো না। সকাল থেকে রাত অবধি একটাই কাজ। আমরা আগে ছোটবেলায় পড়তাম, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর এরা বলে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাওতা দিয়ে চলি। ভাওতাবাজ। মহিলাদের উনি সম্মান দেবেন, বললাম না, মুখ খুলছি না, বাদ বাকিটা ইশারায় কাপি, বুঝে নিন চুপা রুস্তমদের। আর একজন সাথে এসেছেন মোটা ভাই, ভাবছে ওনার থ্রেটনিংয়ে সব ভোট দিয়ে দেবে। চোখটা গিলতে আসছে, দেখলেই মনে হয় ছোবল এক্ষুনি মারলো। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই, আর এলো মোটা ভাই বাংলা দখল করতে চাই। বলো আগে সামলা দিল্লি, আগে দিল্লি সামলা, তারপর দেখিস বাংলা। আর বাংলার উপর করলে হামলা, বাংলা নেবে বদলা, গণতন্ত্রের বদলা। আর যাকে নির্ভর করে আজকে ইলেকশনে এক পক্ষ করছো, তারা ধনকরের কথা মনে রেখো। উপমুখ্যমন্ত্রী পাওয়ারকে খুন করে দিল, মনে রেখো ধর্মের কল বাতাসে নড়ে। মানুষ ভাবে এক আর হয় আর এক। এত পাপ তোমরা করেছো পাপাচারী, পাপীরা রেহাই তোমরা পাবে না। আমি জানেন তো, আমাকে চুপচাপ থাকতে দিন, আমি গানের সুর করে দেবো, আমি ক্যাশি বাজিয়ে দেবো, আপনাকে গানের কথা লিখে দেবো, বই লিখে দেবো। কিন্তু যদি আপনি আমাকে আঘাত করেছেন, তাহলে কিন্তু আমার মতো ওই বাঘ যখন ভালো থাকে সেই বাঘের রাগ আর আহত বাঘ কিন্তু ভয়ঙ্কর হয়। বুঝলেন? আঘাত করেছে তাই প্রত্যাঘাত জানো না। বাংলাকে টার্গেট করেছো, তোমাদের কিভাবে জব্দ করতে হয় আগামী দিন দিল্লিকেও আমরা টার্গেট করব। দেশটা আমি খুব ভালো চিনি, 7 বার এমপি হয়েছি, কোল মিনিস্টার ছিলাম, রেল মিনিস্টার ছিলাম 2 বার, মাইন্স মিনিস্টার ছিলাম, ইউথ স্পোর্টস ছিলাম, উইমেন চাইল্ড ছিলাম। সবটা জানি, সব রাজ্যগুলোকে চিনি, কোথায় কি খাবার সেটাও জানি। ধোসাও খাবো, দোকলাও খাবো, ভুজিয়াও খাবো, রুটি চানাও খাবো, লিট্টিও খাবো, মাছ ভাতও খাবো। আর তোমরা মাছ ভাত বন্ধ করতে আসলে তোমাদের 12টা বাজিয়ে দেবো।